আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে থাকছে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ ও মহিলারা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করেন। এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজার অঙ্গ হিসেবে পালন করা হয়। দিলীপ রাজকন বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে নারায়ণ সত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে সেই পুণ্য কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবীর দুঃখদশা দেখি শুল পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলো যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা হেতু করেছ হেতায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমা রমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাস কৃষ্ণপ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পায় চিতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শূল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময় ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহ্মে জন্মলন অতঃপর ভগবান কন বসুদেব নন্দালয় তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল মন্দ মেঘগণে গর্জন মৃদমন্দ বৃষ্টিধারা হে পতন স্বয়ং অনন্তদেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য পরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বাসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বাসুদেব যাইতে লাগিল যমুনার তা আসি উপস্থিত হল দুকুলে বহিছে বান বাসুদেব ভাবে কেমনে হইব পার গোকুলে যাইবে হাই কি করিব পি কাঁদিতে লাগিল অন্তর্যামী নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যা মহামায়া শিবার পশ্চাৎ ধরি বাসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান বাসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বাসুদেব তুলি নিয়া কোলে
যমুনা হইয়া পার আসিল গোকুলে, অন্তর বাসুদেব আসিন্দালয়ে, যশোদা নিকটে দে কন্যা আছে শুয়ে, যোগমায়া প্রভাবেতে গোপগণী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা ও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জন্ম লোভেছে, যোগমায়ারূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া, যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রণ করিবা মাত্র জাগে রক্ষীগণ, এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে, ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে, অশ্রুসিক্ত আখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস, ধরিয়া শিশুর পদ উদ্ভেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিনে করিল, কিন্তু সেই শিশুকন্যা কংস হাতে আরও ঊর্ধ্বে যায়, উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হ মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে, দুষ্ট দুরাচার কংস শোনরে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে, অতঃপর নির্দোষী দৈবকী বসুধা হিংসা করি, উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধাম যথা পশুপতি, মহাম বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন, তৎপরে কি রূপে শত্রুকণি বিনাশন, পরামর্শ করে লয় মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন, কৃষ্ণ জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সকজন, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ, রোগ শোক দূরে যায় শাস্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শোনে। হে গোপাল হে গোলোক কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা আপনার গুণে। বন্ধুরা, ভিডিওটি আমার এখানে শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।